আসসালামু আলাইকুম। আজ রবিবার 24শে মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। দুই ওমানের তর্কের জেরে প্রাণ গেল একজনের, গাড়ি চাপায় হত্যার পর গ্রেফতার এক। মাস্কাট এয়ারপোর্টে পুলিশের সাথে চালাকির চেষ্টা, মাদক সহ এক প্রবাসী নারী গ্রেফতার। মক্কায় পৌঁছে ওমানি হাজিদের চোখে মুখে পরম স্বস্তি, হজের বাকি আর মাত্র দুদিন। ওমানের হাটগুলোয় পশুর চড়ার দাম, 1 লাখে ছাগল ও 4 লাখেও গরু কিনছেন ক্রেতারা। বৈশ্বিক সংকটের মুখে এভিয়েশন শিল্প ভেঙে টুকরো টুকরো করা হলো অত্যাধুনিক এয়ারবাস। ওমানের একটি গ্রাম নিয়ে বিস্ময়, যুগের পর যুগ গেলেও এখনও টিকে আছে মাটির ঘর। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের উত্তর আল বাতিনায় দুই ব্যক্তির মধ্যে আকস্মিক বিবাদের জেরে গাড়ি চাপা দিয়ে হত্যার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের বিবৃতি অনুযায়ী বিরোধের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ব্যক্তি অন্যজনকে উদ্দেশ্যপ্রণীতভাবে গাড়ি চাপা দিলে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে ভুক্তভোগী ওই ব্যক্তির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। ওমানের উত্তর আল বাতিনায় দুই ব্যক্তির মধ্যে বিবাদের জেরে গাড়ি চাপা দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওমান পুলিশের উত্তর আল বাতিনা কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের বিবৃতি অনুযায়ী ওই দুই নাগরিকের মধ্যে হঠাৎ কোনো একটি বিষয় নিয়ে আকস্মিক বিবাদ তৈরি হয়। এ বিরোধের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি অন্যজনকে উদ্দেশ্যপ্রণীতভাবে গাড়ি চাপা দেন। এর ফলে গুরুতর আঘাত পেয়ে ভুক্তভোগী ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে নিহত এবং অভিযুক্ত ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় বা বিবাদের নির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তাকে দ্রুতই বিচারের আওতায় আনা হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমান কাস্টমসের তীক্ষ্ণ নজরদারি ফাঁকি দিতে না পেরে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক সহ ধরা পড়েছেন থাইল্যান্ডের এক নারী যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা যায়, ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি করেন। এ সময় শক্তভাবে মোড়ানো 14টি প্যাকেটের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা 5.426 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃত যাত্রীকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যক্তিগত লাগেজের ভেতর নিপুণভাবে লুকানো ছিল 5.5 কেজির বেশি গাঁজা। তবে ওমান কাস্টমসের তীক্ষ্ণ নজরদারি ফাঁকি দিতে না পেরে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন থাইল্যান্ডের এক নারী যাত্রী। বিপুল পরিমাণ এই মাদক দ্রব্যসহ তাকে আটক করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা যায়, ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তার তল্লাশি শুরু করেন। এ সময় তার ব্যক্তিগত লাগেজ থেকে একে একে 14টি প্যাকেট উদ্ধার করা হয়। শক্তভাবে মোড়ানো ওই প্যাকেটগুলোর ভেতরে অত্যন্ত সুকৌশলে গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। ওমান কাস্টমস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জব্দকৃত এই মাদকের মোট ওজন 5.426 কেজি। অবৈধ চোরাচালানের এই ঘটনায় জড়িত মাদক পাচারকারীকে আটকের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ওমান থেকে দীর্ঘ সফর শেষে মক্কায় পবিত্র ভূমিতে পা রাখতেই ওমানি হজযাত্রীদের চোখে মুখে ফুটে উঠেছে পরম প্রশান্তি আর সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা। বয়সের ভারে ক্লান্ত অনেক হাজি হুইলচেয়ারে কিংবা লাঠিতে ভর করে চললেও আয়োজক ও স্বেচ্ছাসেবকদের উষ্ণ অভ্যর্থনা এবং নিশ্চিদ্র ব্যবস্থাপনায় তারা দারুণ আনন্দিত। ওমানের সুলতান সরকার এবং হজ মিশনের প্রতি সন্তোষ প্রকাশের পাশাপাশি সৌদি আরবের চমৎকার আতিথেয়তা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসাও করেছেন ওমানি হাজিরা। ওমান থেকে সৌদি যাত্রায় দীর্ঘ সফরের ক্লান্তি, বয়সের ভারে শরীর কিছুটা নুয়ে পড়েছে। কারো ভরসা হুইলচেয়ার বা হাঁটালাঠি, তবে মক্কায় পবিত্র ভূমিতে পা রাখতেই যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল সব ক্লান্তি। চোখে মুখে ফুটে উঠল পরম প্রশান্তি আর সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছানোর পর ওমানের হজযাত্রীদের এমনই কিছু আবেগঘন মুহূর্ত দেখা গেছে। ভিডিওতে দেখা যায় পবিত্র ভূমিতে পৌঁছানোর পর বয়স্ক হজযাত্রীদের বিশ্রাম ও সেবার জন্য চমৎকার ব্যবস্থা করা হয়েছে। আরামদায়ক চেয়ারে বসে সফরের ক্লান্তি দূর করছেন তারা। সেখানে বসেই নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন এই আল্লাহর মেহমানরা। দীর্ঘ ভ্রমণের কারণে শরীরে কিছুটা ক্লান্তি থাকলেও আয়োজক ও স্বেচ্ছাসেবকদের উষ্ণ অভ্যর্থনা এবং নিশ্চিদ্র ব্যবস্থাপনায় তারা দারুণ আনন্দিত। সাক্ষাৎকারে বয়স্ক হজযাত্রীরা ওমানের সুলতান সরকার এবং হজ মিশনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সৌদি আরবের চমৎকার আতিথেয়তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসাও শোনা যায় তাদের কণ্ঠে। একজন বয়স্ক হজযাত্রী আবেগাপ্লুত হয়ে জানান, এখানকার স্বেচ্ছাসেবক ও দায়িত্বপ্রাপ্তদের দেখে মনে হচ্ছে যেন নিজের সন্তানদের কাছে এসেছেন তারা। এমন আন্তরিক সেবা এবং নিখুঁত তদারকিতে তাদের সফরের সব কষ্ট দূর হয়ে গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওমানের ঐতিহ্যবাহী পশুর হাট বা হাপ্তাগুলো এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম। দাম কিছুটা চড়া হলেও ওমানি সংস্কৃতির অনন্য অংশ এই হাটগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সম্প্রতি নিজুয়া শহরের হাটে এক পাকিস্তানি প্রবাসী প্রায় 3,80,000 টাকা দিয়ে একটি বিশাল আকৃতির কালো ষাঁড় কিনেছেন। অন্যদিকে দক্ষিণ আল বাতিনার নাখাল শহরের হাটে একটি দেশীয় ওমানি ছাগল নিলামের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 লাখ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওমানের ঐতিহ্যবাহী হাপ্তাগুলো এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম। দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা তাদের সেরা গবাদি পশু নিয়ে হাটে হাজির হচ্ছেন। তবে এবার পশুর দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে কোরবানির পশুর বেশ চড়া দাম হাঁকানোর বিষয়টি আলোচনায় এসেছে। একটি ভিডিওতে দেখা যায় নিজুয়া শহরের ঐতিহ্যবাহী পশুর হাটে এক পাকিস্তানি প্রবাসী 1,250 ওমানি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,80,000 টাকা দিয়ে একটি বিশাল আকৃতির কালো ষাঁড় কিনেছেন। ভিডিওতে ওই প্রবাসীকে তার কেনা ষাঁড়টির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এত বেশি দামে ষাঁড় বিক্রির ঘটনাটি হাটে উপস্থিত অন্যান্য ক্রেতা বিক্রেতাদেরও অবাক করেছে। অপর একটি ভিডিওতে দক্ষিণ আল বাতিনার নাখাল শহরের হাটে কোরবানির পশুর চড়া দামের আরেকটি দৃশ্য দেখা যায়। নিলামে একটি দেশীয় ওমানি ছাগল 330 ওমানি রিয়ালে বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 লাখ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে দাম চড়া হলেও ওমানের ঐতিহ্যবাহী এই পশুর হাটের উৎসবমুখর পরিবেশ ক্রেতাদের বেশ আনন্দ দিচ্ছে। ঐতিহ্যবাহী পোশাকে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিলামের মাধ্যমে পশু কেনাবেচার এই রীতি ওমানি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা কোরবানির ঈদকে আরও বেশি উৎসবমুখর করে তোলে। মাত্র 4 বছরের পুরনো একটি অত্যাধুনিক এয়ারবাস উড়োজাহাজ এক্সাভেটর দিয়ে ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্পিরিট এয়ারলাইন্সের আইকনিক হলুদ রঙের উড়োজাহাজটিতে মূলত এর মূল্যবান খুচরা যন্ত্রাংশগুলো খুলে আলাদাভাবে বিক্রি করার জন্য ভেঙে ফেলা হচ্ছে। বিমান বিশেষজ্ঞদের মতে এভিয়েশন ইতিহাসে এত কম বয়সী কোনো নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের উড়োজাহাজ বাতিল করার ঘটনা এটি প্রথম। কোভিড মহামারীর পর বৈশ্বিক সাপ্লাই চেনের যন্ত্রাংশ ইঞ্জিনের তীব্র সংকট দেখা দেওয়ায় আস্ত বিমান বসিয়ে রাখার চেয়ে তা ক্র্যাশ করাকে বেশি লাভজনক মনে করছেন মালিকেরা। মাত্র 4 বছর পুরনো একটি এয়ারবাস উড়োজাহাজ ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় স্পিরিট এয়ারলাইন্সের আইকনিক হলুদ রঙের উড়োজাহাজটিকে ভারী এক্সকাভেটর দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে। উড়োজাহাজটি 2024 সালে সর্বশেষ উড্ডয়ন করেছিল। সম্প্রতি এটিকে কিনে নেওয়া হয়েছে কেবল এর খুচরা যন্ত্রাংশগুলো খুলে বিক্রি করার জন্য। সাধারণত একটি আধুনিক বাণিজ্যিক উড়োজাহাজের আয়ুষ্কাল 20 থেকে 25 বছর হয়ে থাকে। সেখানে মাত্র 4 বছরের মাথায় এমন আধুনিক একটি উড়োজাহাজ ভেঙে ফেলার ঘটনা বিশ্ব বিমান পরিবহন শিল্পের বর্তমান চরম সংকটেরই প্রতিফলন। আইল্যান্ড ভিত্তিক এভিয়েশন অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এয়ার ট্রেড এভিয়েশন এবং মার্কিন কোম্পানি
রেসিটকো যৌথভাবে উড়োজাহাজটি কিনেছে। স্পিরিট এয়ারলাইন্সের 3.5 বছরের পুরনো আরও একটি উড়োজাহাজও একইভাবে ভেঙে ফেলা হচ্ছে। বিমান বিশেষজ্ঞদের মতে এভিয়েশনের ইতিহাসে এত কম বয়সী কোনো নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের উড়োজাহাজ বাতিল করার ঘটনা এটি প্রথম। এত দ্রুত উড়োজাহাজগুলো স্ক্র্যাপ বা বাতিল করার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মার্কিন বাজেট এয়ারলাইন স্পিরিট এয়ারলাইন্সের দীর্ঘদিনের আর্থিক সংকট ও দেউলিয়া অবস্থা, যার জেরে চলতি বছরের মে মাসের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল বিশ্বজুড়ে উড়োজাহাজের খুচরা যন্ত্রাংশ এবং ইঞ্জিনের তীব্র সংকট। কোভিড মহামারীর পর থেকে বৈশ্বিক সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশেষ করে প্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশের দাম আকাশচুম্বী হয়ে গেছে। বর্তমান বাজারে একটি আস্ত উড়োজাহাজ বসিয়ে রাখার চেয়ে সেটিকে ভেঙে তার ইঞ্জিন, এভিওনিক্স এবং অন্যান্য যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করাটা আর্থিকভাবে অনেক বেশি লাভজনক। আর সেই অর্থনৈতিক বাস্তবতার শিকার হয়ে অকাল ধ্বংস হচ্ছে কোটি কোটি ডলার মূল্যের এই উড়োজাহাজগুলো। আধুনিক ইমারত আর কংক্রিটের ভিড়ে ওমানের আনাচে কানাচে আজও সগৌরবে টিকে আছে শত শত বছরের পুরনো গৌরবময় ইতিহাস। ওমানের আদম অঞ্চলের প্রাচীন একটি গ্রামের ঘরগুলো আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়া ছাড়াই কেবল মাটি দিয়ে তৈরি হয়েও যুগের পর যুগ প্রাকৃতিক বৈরিতা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাটির তৈরি এই দোতলা ঘরগুলোর কারুকাজ, খেজুর মজুত রাখার বিশেষ ব্যবস্থা এবং প্রাকৃতিকভাবে রস সংগ্রহের নালা যে কোনো আধুনিক স্থপতিকেও অবাক করে দেবে। ঐতিহাসিক স্থানটির সংরক্ষণ ও ওমানের ঐতিহ্য পর্যটন মন্ত্রণালয় বর্তমানে কাজ করে যাচ্ছে। আধুনিক ইমারত আর কংক্রিটের ভিড়ে ওমানের আনাচে কানাচে আজও সগৌরবে টিকে আছে শত শত বছরের পুরনো সব গৌরবময় ইতিহাস। আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়া ছাড়াই কেবল মাটি দিয়ে তৈরি এসব ঘর যুগের পর যুগ প্রাকৃতিক বৈরিতা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সম্প্রতি এক্সে শেয়ার করা বিশেষ ভিডিওতে হাজা আল জাবরি নামের এক তরুণের সঙ্গে প্রাচীন এই গ্রামটি ঘুরিয়ে দেখান ইয়াকুব বিন আহমেদ আল মাহরকি নামের স্থানীয় এক প্রবীণ বাসিন্দা। প্রাচীন এই জনপদে প্রবেশের জন্য নিরাপত্তার স্বার্থে সেকালে একটিমাত্র মূল ফটক ব্যবহার করা হতো। সে কাঠের বিশাল দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন এক লহমায় শত বছর পিছিয়ে যায় সময়। প্রবীণ ইয়াকুব ঘুরিয়ে দেখান মাটির তৈরি দোতলা ঘরগুলোর অপূর্ব সব কারুকাজ। সেকালে বাড়ির নিচতলায় ব্যবহৃত হতো গৃহপালিত পশু যেমন গরু ছাগল পালন এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার কাজে, আর ওপরতলায় বসবাস করতেন পরিবারের সদস্যরা। প্রাচীন এই ঘরগুলোর ভেতরে নিখুঁত পরিকল্পনা যে কোনো আধুনিক স্থপতিকেও অবাক করে দেবে। ঘরের দেয়ালে খোদাই করে তৈরি করা ছোট আকারের সিন্দুক বা মাটির ব্যাংক, যেখানে সেকালের মানুষেরা নিজেদের সঞ্চয় রাখতেন। এছাড়া খেজুর মজুত করে রাখার বিশেষ কক্ষ এবং সেখান থেকে প্রাকৃতিকভাবে খেজুরের রস সংগ্রহ করার জন্য মেঝেতে তৈরি করা বিশেষ নালার ব্যবস্থাও ভিডিওতে দেখানো হয়। এর পাশাপাশি ছিল পবিত্র কুরআন শিক্ষার জন্য আলাদা একটি কক্ষ, যা প্রমাণ করে সেকালের মানুষের দৈনন্দিন জীবনে ধর্মচর্চা ও শিক্ষার কতটা গুরুত্ব ছিল। এমন একটি সংসম্পন্ন ব্যবস্থা মাটির ঘরে শতাব্দীর পর শতাব্দী কিভাবে টিকে আছে তা সত্যিই বিস্ময়কর। এই প্রাচীন গ্রামটি কেবল কিছু পুরনো দেয়ালের স্তূপ নয়, বরং এটি ওমানের নিজস্ব সংস্কৃতি এবং শেকড়ের এক অভিস্মরণীয় প্রতীক। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রাচীন এই গলিগুলোতে নতুন করে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় ওই ঐতিহাসিক স্থানটির সংরক্ষণে এগিয়ে এসেছে। ভিডিওর শেষভাগে মসজিদ আল রাহবা নামের একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষও দেখানো হয়, যেখানে আদম অঞ্চলের প্রথম জুমা নামাজ অনুষ্ঠিত হতো বলে জানা যায়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 ওমানের তর্কের জেরে প্রাণ গেল একজনের, গাড়ি চাপায় হত্যার পর গ্রেফতার এক। মাস্কাট এয়ারপোর্টে পুলিশের সাথে চালাকির চেষ্টা, মাদকসহ এক প্রবাসী নারী গ্রেফতার। মক্কায় পৌঁছে ওমানি হাজিদের চোখে মুখে পরম স্বস্তি, হজের বাকি আর মাত্র 2 দিন। ওমানের হাটগুলোয় পশুর চড়ার দাম, 1 লাখে ছাগল ও 4 লাখেও গরু কিনছেন ক্রেতারা। বৈশ্বিক সংকটের মুখে এভিয়েশন শিল্প ভেঙে টুকরো টুকরো করা হলো অত্যাধুনিক এয়ারবাস।
ওমানের একটি গ্রাম নিয়ে বিস্ময়, যুগের পর যুগ গেলেও এখনও টিকে আছে মাটির ঘর। এ ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।